রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া শিক্ষা করে টাকা দেখে গর্ভধারিণী মা চোখের সামনে দাঁড়ায় আছে আর চোখে পানি ছেড়ে দিয়ে কান্দে। সন্তানলে বুকের সাথে জড়ায় ধরছে, অথচ সুয়াসুইরু এমনি ডাকে, মা গো এত কষ্ট দিয়েছি, আপনি কিভাবে আসলেন? বলে বাবারে কষ্ট দিলেও স্বার্থে তোরে লালন করি নাই রে ছেলে, বিনা স্বার্থে লালন করেছি। ছেলের গায়ের মধ্যে হাত দিয়ে বলে, ছেলে রে তোর শরীরটা খারাপ লাগে এরকম মনে হয়, কি হয়েছে তোর? শরীরটা কি ভালো না? এমনি ডাক দিও, মা গো আমার শরীরটা খুবই খারাপ, ডাক্তার বলেছে আমি নাকি 3 মাসের ভিতরে মারা যাব। এমনি মা সন্তানের অসুস্থতার কথা শুনে সাথে সাথে শব্দের মধ্যে পড়ে গেছে আর বলে, আল্লাহ ও দয়া মালিক, আমার সোনার ধন আমার কাছে বেড়ে এসেছে, সে নাকি 3 মাসে মারা যাবে এমন অসুস্থ হয়েছে। প্রভু গো আমি মা শ্রদ্ধা দিয়ে বলি, গো আল্লাহ আমি আমার সন্তানরে আমার হায়াত দিয়ে দিলাম। এইভাবে যখন মা বলে আর সন্তান যখন বউ বাচ্চা ছেড়ে দিয়া শ্বশুর শাশুড়ি ছেড়ে দিয়ে মার খেদমতে লেগে গেছে এবং মাও সন্তানের এমন খেদমত করেছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। মহান আল্লাহ ওই সন্তানরে আবার পুনরায় আগের মতো সুস্থতা দিয়ে দিছে। এই জন্য দুনিয়ার মানুষেরা মা বাবার সাথে অবাধ্য আচরণ করবেন না। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا صدق الله العظيم شهد الرسول صلى الله عليه ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا
مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم দাওয়াতুল ইসলাম যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের ষষ্ঠ ওয়াজ বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মহামনেরা, আল্লাহর দরবারে শুকর যিনি আমাদেরকে আজকের এই পবিত্র ওয়াজ মাহফিলে জান্নাতের বাগানে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মধ্যে হাজির হতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে? খুশি তো? কন্যা খুশি তো? তাহলে সামনে আসেন। এই যে এই জায়গাটাই যথেষ্ট, বারবার বলতে হয় না। আসেন, সামনে আসেন। এই যে খালি জায়গা রাখবেন না, আসেন, সামনে আসেন। সামনে এসে দেখেন, ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে আপনারা এইদিকে কি করেন? আয়া পড়েন, সামনে আয়েন। কেউ ভাইরা আপনারা কি কথা শুনতেন না, নাকি আইমু ভাওটা ধরমু আইয়া উঠবার লাগিয়া? আয়া পড়েন, সামনে আসেন। প্রিয় ভাইরা, সামনে আসেন, কেউ পিছনে থাকবেন না। অল্প সময় আলোচনা হবে, শেষ পর্যন্ত সবাই থাকবো ইনশাল্লাহ। বলেন সবাই। আজকের মাহফিলে হাজির হতে পেরে সবাই খুশি কিনা বলেন? আমি প্রাথমিক বিষয়ে যেই কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো, কোরআনের মাহফিল অন্তর থেকে বয়ান শুনতে হবে, কিছু নিতে হবে, গ্রহণ করতে হবে। মাঝখানে আবার শয়তানও আপনাকে আমাকে ধোঁকা দিবে। এই জন্য শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য সবাই একটু উপরে হাতটা তুলেন। সবাই বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ দিলে হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, হাত নিচে নামান। যাদের হাতে, আমি তো আপনাদের সামনে মেহমান, মেহমানের কথা রাখবেন না ইনশাল্লাহ? রাখবেন তো ইনশাল্লাহ? প্রথম নম্বর একটা আবদার, যাদের হাতে মোবাইল আছে এটা পকেটে ঢুকেন। দেখেন আশপাশে ছায়া, দেখেন তো কার হাতে মোবাইল, এটা পকেটে ঢুকান। আপনাদের প্রায় ধরে বলি, ওয়াজ মাহফিলে এসেছেন, খেয়াল করে আলোচনা শুনতে হবে। যার হাতেই মোবাইল আছে, আল্লাহর ওয়াস্তে মোবাইলটা পকেটে ঢুকান, একেবারে বন্ধ করে দেন, সুইচ বন্ধ, বিমান লাগাই দেন। আছে তো সবাই? আপনারা আমার সাথে আছেননি নাকি? এই জন্য খেয়াল করে কথা শুনতে হবে। আমাকে বলেছেন মাতা পিতা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। আমাদের এই সমাজের মধ্যে আসলে অনেক ভাইরাস, মদ, জুয়া, হাউজে বাম্পার, ঘুষ, বেনমাজি, বেপর্দাগিরি, বেরোজগার, বেহায়াপানা সয়লাভ হয়ে গেছে এই ভাইরাসগুলো। কিন্তু মনে রাখবেন, এই ভাইরাসের চাইতে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এর চাইতে বড় একটা ভাইরাস, এগুলো হলো প্রত্যেকটা সন্তানই মা বাবার অবাধ্য ভাইরাস সন্তান। আর ওদের না, সমাজের মধ্যে যত ভাইরাস আছে, সকল ভাইরাসের চাইতে সবচাইতে বড় ভাইরাস হলো অবাধ্য সন্তানগুলো। কেন জানেন? একটা সন্তান নিয়ে মা বাবার কত আশা, কত স্বপ্ন, আমার সন্তান আসবে দুনিয়াতে, কত একটা খেয়াল,
বাচ্চার যাতে কষ্ট না হয়, মা আরাম জায়গায় থাকে, বাহিরে বের হয় না। বাবারও কত স্বপ্ন, মারও কত আশা এই বাচ্চাটা নিয়ে, কিন্তু এই অভদ্র সন্তানগুলো মা বাবার আশা ব্যঙ্গে খান খান করে দেয়। আরো জোরে এখন এমন এক পরিস্থিতি হয়, মা বাবার বিশাল স্বপ্নের পাহাড় ভেঙ্গে সন্তান খান খান করে ফেলে। এই জন্য মা বাবার দিলটা বড় নষ্ট হয়ে যায়, কষ্ট হয়। তখন দেখা যায় ব্যথায় কলজায়ও কান্দি, চোখ দিয়েও পানি বের হয়। সুতরাং সকল ভাইরাসের চাইতে বড় ভাইরাস হলো মা বাবার অবাধ্য সন্তানগুলো। আর আল্লাহ রসুল বলছেন, দুনিয়ার মধ্যে যখন সন্তানগুলো মাতা পিতার কথা শুনবে না, তখন আল্লাহর গজব নাজিল হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এজন্য এই আলোচনাটা অত্যন্ত জরুরি। এজন্য আপনাদের সামনে সূরা বনী ইসরাইল থেকে কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো থেকে আমরা তিনটা বিষয় আলোচনা শুনবো। বলেন কয়টা বিষয় আলোচনা শুনবো? আরো আসতে বলেন, কয়টা বিষয়? তিনটা বিষয়। প্রথম নম্বর হলো মাতা পিতার খেদমতের, মাতা পিতার সাথে সৎ ব্যবহারের গুরুত্ব কতটুকু। দুই নম্বর, সৎ ব্যবহার কিভাবে হয়, অসৎ ব্যবহার কিভাবে হয়। তিন নম্বরে আমরা জানবো সৎ ব্যবহারে কি লাভ, অসৎ ব্যবহারে কি ক্ষতি। তাহলে কয়টা বিষয় আমরা আলোচনা শুনবো? বাচ্চারাই শুধু আওয়াজ দেয়, আপনারা কি সবাই আসেননি সাথে নাকি, না ঘুমাই গেছেন গাওয়ার দেখ? বাচ্চারা দায়িত্ব দিয়েছেন। বলেন কয়টা বিষয় আলোচনা হবে? সবাই পিছনে বাইরে জুড়ে বলেন কয়টা বিষয় আলোচনা হবে? প্রথম নম্বর বিষয় হলো পিতামাতার সাথে সদ্ব্যবহারের গুরুত্ব কতটুকু। দুই নম্বর হলো সদ্ব্যবহার কিভাবে হয়, অসৎ ব্যবহার কিভাবে হয়। তিন নম্বর হলো সদ্ব্যবহারে কি লাভ, অসৎ ব্যবহারে কি ক্ষতি। অসৎ ব্যবহারে কি ক্ষতি। তিন বিষয়ের মধ্যে প্রথম বিষয় আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মাতা পিতার খেদমতের গুরুত্বের কথা আল্লাহ বলছেন। প্রথমেই আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে গুরুত্ব সহকারে আল্লাহ আমাদেরকে হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। আল্লাহর প্রথম নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। জোরে বলেন ইবাদত একমাত্র কার? আরো জোরে বলেন ইবাদত একমাত্র আমার মহান আল্লাহর। কারণ আমাদের বানানেওয়ালাকে, আরো আস্তে করুন, আমাদের বানানেওয়ালাকে। এই যে হাত দেখেন, এই হাত বানাইছেন কে? পা বানাইছেন কে? চোখ বানাইছেন কে? নাক বানাইছেন কে? ঠোঁট জিহ্বা বানাইছেন কে? আরো জোরে বলেন আমাদের বানানেওয়ালাকে। الرحمن علم القرآن خلق الإنسان আল্লাহ বলেন আমি আল্লাহ খলাকাল ইনসান, মানুষ বানিয়েছেন কে? আরো জোরে বলেন আমাদেরকে বানিয়েছেন। এত সুন্দর করে আল্লাহ বানাইলেন, মানুষের মতো সুন্দর আর কোন মাখলুক আল্লাহ বানান নাই। সুবহানাল্লাহ বলেন। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। চোখ বানাইছেন আল্লাহ সুন্দর, জিহ্বা বানাইছেন আল্লাহ সুন্দর। চোখ এটা এমন ক্যামেরা, এই ক্যামেরাও চোখের কাছে ফেল। আরো জোরে বলনা, এত সুন্দর করে চোখ আল্লাহ বানাইলেন। আল্লাহ কোরআনে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোখ আমি আল্লাহ বানাইছি, দুইটা চোখ কি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই? এত সুন্দর চোখ আল্লাহ বানাইলেন, এটার সামনে কেউ দাঁড়াইলে ছবি উঠে যায়। আরো জোরে বল না, এত সুন্দর আল্লাহ, এত সুন্দর কারিগরি ভাবে আমাদের চোখ আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন, বান্দা বান্দি রে, বলেন তো দেখি চোখের মধ্যে কোনো ছিদ্র আছে? এরকম ছিদ্র আছে? পানির নিচে গিয়ে ডুব দেন, যদি একেবারে যদি চোখ গুলে ছায়া থাকেন, ছিদ্র নাই, পানি ভিতরে ঢুকবে না। চোখ দিয়ে ছায়া থাকলেও পানি ভিতরে ঢুকবে না, কারণ ছিদ্র নাই, পানি ভিতরে ঢুকে না। কিন্তু আল্লাহ এমন কারিগর, পানি আবার ভিতরে না ঢুকলেও বের হয়। সুবহানাল্লাহ। এই যে কান এত সুন্দরভাবে বানাইছেন, কানের মধ্যে সবার ছিদ্র আছে কিনা নাই? আওয়াজে বোঝা যায় কান খাটা মাঝে মাঝে আছে। সবার কান আল্লাহ দিয়েছেন, কানের মধ্যে ছিদ্র আছে, কিন্তু লক্ষ্য করে দেখেন পানির নিচে ডুব দিলে এই ছিদ্র দিয়ে পানি ঢুকে না। এখন আরো কত জায়গায় না ছিদ্র আছে কিন্তু পানি ঢুকে না। আরো জোরে এখন না, আল্লাহু আকবার। এই কারিগরকে আরো জোরে কর, লক্ষ্য করে দেখি বাইরে রে, হাতটা কত কোমল করে আল্লাহ কত সুন্দর করে নরম করে বানাইছেন। এই আঙ্গুল আপনি এদিকেও এমনি আনতে পারেন, এদিকেও নিতে পারেন, এদিকেও নিতে পারেন, আঙ্গুল আবার উঠাইতেও পারেন, কোনো অসুবিধা হয় না। চতুর্দিকে আঙ্গুল নেওয়া যায়। এইভাবে হাতটা তুললাম, আপনারা কইবেন স্যালাইন লাগান হুজুরে, তাড়াতাড়ি হাত দুর্বল দেখা যায়। এমনি দেখা যায় হাতটা নরম, হাতটা দুর্বল, কিন্তু কিচ্ছু ধরতে হইলে হাত আবার লোহার চাইতে বোঝা যায় শক্ত হয়ে যায়। না, এই যে গার আছে দেখবেন, ডাইনেও নেওয়া যায়, বামেও নেওয়া যায়, পিছনে নেওয়া যায়, সামনেও আনা যায়, কত নরম গান। কিন্তু দেখবেন এক মন্যা বস্তা মাথায় লইলে আবার এই গান নরম থাকে না, শক্ত হয়ে যায়। ঠিক কিনা? এটা বানাইছেন কে? আরো জোরে কর, জেনে আমাদেরকে বানাইলেন সে আল্লাহ বলতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, আর কারো ইবাদত করব না। কারণ তুমি করবা না কেন? আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত জানোনি, আমি আল্লাহ তোমারে বানাইছি। এই জন্য যিনি বানিয়েছেন তার হুকুম মানতেই হবে। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, চন্দ্র সূর্য আল্লাহর, বৃক্ষ তরুলতা আল্লাহর, আমরাও আল্লাহর। সুতরাং আসমান জমিনের মধ্যখানে হুকুম চলবে কার? আরো জোরে বলেন, কতদিন পর্যন্ত আল্লাহর হুকুম চলবে? মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হুকুম প্রত্যেকটা মানুষকেই মানতে হবে। এই জন্য ইবাদত হবে আল্লাহর জন্য, দুনিয়ার কারোর জন্য ইবাদত হবে না। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন, আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমার জীবনের যা কিছু আছে, যত ইবাদত আছে না কেন, সবগুলো হবে কার জন্য? আর কার জন্য? মূর্তির জন্য কোনো ইবাদত হতে পারে না, গাছের জন্য কোনো ইবাদত হতে পারে না, বৃক্ষ তরুল তার সামনে মাথা নত করা যায় না, শিরক গুনাহ হয়ে যাবে। ইবাদত একমাত্র আল্লাহর। আপনি যদি মূর্তির উপাসনা করেন, মূর্তি ইবাদত করেন, শিরক হয়ে যাবে। আপনি যদি মাজারের সামনে মাথা নত করে সিজদা করেন, শিরক গুনাহ হয়ে যাবে। সকল গুনার মাপ আপনি, কিন্তু শিরক গুনার কোনো মাপ আপনাদের এখন আছে নাকি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমি আল্লাহ সকল গুনাহ ইচ্ছে করলে মাফ করতে পারি, কিন্তু আমি আল্লাহ শিরক গুনাহ মাফ করব না। আল্লাহ ছাড়া যদি অন্য কারো ইবাদত করেন, উপাসনা করেন, শিরক গুনাহ হয়ে যাবে। এই জিনিসটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ চাবে শিরক করা, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই শিরক করা হলো সবচাইতে বড় গুনাহ। আল্লাহ বড় এটাও পছন্দ করেন। আল্লাহর ইবাদতের সাথে শরীক, আল্লাহর জাতের সাথে শরীক, আল্লাহর গুণের সাথে শরীক, এটা দুনিয়ার কোনো মানুষই মেনে নিতে পারে না। বিবেকবান যদি হয়, আপনার বউ যদি আপনার কাছে অন্য লোকের প্রশংসা করে, আপনার ভালো লাগবে নি? যদি কয় জামাই গো অমুকে দিদি ভাঙ্গা শানে, সাথে আবার মিলাই আনে তরু তরকারি, অমুকে অমুক মাছ আনলে মিলাই আনে, কিন্তু আপনি মিলাই আনতে পারেন না। কিছুদিন পরে আপনার রাগ উঠে দেওয়া, আপনি কইবেন তার কাছে গিয়ে বিয়ে বইয়া। না, এটা সহ্য হয় না। আমার সাথে আর একজন খেললে কি আমার সামনে প্রশংসা করবে? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে বানাইছি, আমার সামনে যদি মূর্তির উপাসনা করো, মূর্তির প্রশংসা করো, এটাও আমি আল্লাহর সহ্য হয় না। আর আপনি স্ত্রীর অনেক কিছু সহ্য করতে পারেন, আপনার স্ত্রী ভালো করে রান্না করতে পারে না, জাল দিয়ে দেয়, লবণ বেশি দিয়ে দেয়, লবণ কম দিয়ে দেয়, এটা আপনার সহ্য হয়। স্ত্রীর হাত ঘুষা করলে এটা আপনার সহ্য হয়। কিন্তু আপনি যদি গিয়ে দেখেন আপনার জায়গার মধ্যে, আপনার স্ত্রীর বেডের মধ্যে আরেকজন হইয়া রয়েছে, এটা সহ্য করবেন? আরো জোরে কন। আপনি বলেন আমার সাথে শরীক আর কাউরে মানি না, যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের বানানেওয়ালা, আমি হলাম তোমাদের খালিক, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি রে। এই জন্য আমি আল্লাহর জায়গায় যদি অন্য কাউরে শরীক করো, এটাও আমি আল্লাহ পছন্দ করি না, যেরকম ঠিক কিনা? এই জন্য ইবাদত হবে একমাত্র কার? আরো আসতে কোন কার? এটা হলো আল্লাহর প্রথম নির্দেশ। দুনিয়ার মধ্যে আমাদের অনেক কাজকর্ম আছে, দোকানদারি, কৃষিকাজ, এরপরে অফিস আদালত। আল্লাহ বলেন দুনিয়ার সকল কাজের আগে সিরিয়াল নাম্বার 1 হলো আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সকল কাজের আগে কার ইবাদত? আরো জোরে বলে। আমার কি ক্ষেত খামারের চাইতে আল্লাহর ইবাদত কি আগে না পিছনে? আরো জোরে বলেন। দোকানদারির চাইতে আল্লাহর ইবাদত ছোট না বড়? ক্ষেত খামারের চাইতে আল্লাহর ইবাদত ছোট না বড়? চাকরির চাইতে আল্লাহর ইবাদত ছোট না বড়? আরো জোরে বলেন, বড়। এজন্য সিরিয়াল নাম্বার 1 সকল কাজের আগে কার ইবাদত? মালিকের নামটা জোরে বলেন, তিনি কে? সকল কাজের আগে কার ইবাদত? আল্লাহর ইবাদত। প্রথম নম্বর নির্দেশ আল্লাহর। এরপরে দ্বিতীয় নম্বর নির্দেশ বলবো নাকি অসুবিধা হচ্ছে? ঘুমে ধরে লাইছে আপনারা নাকি? না ফেটে বুক লাগিয়ে গেছে? সকল কাজের আগে সিরিয়াল নাম্বার 1 কার ইবাদত? আল্লাহর ইবাদত। 2 নম্বর আল্লাহর নির্দেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন দুনিয়ার সকল কাজের আগে আমি আল্লাহর ইবাদত, আর আমি আল্লাহর ইবাদতের পরে দুনিয়ার সকল কাজের আগে মাতা পিতার খেদমত।
সুবহানাল্লাহ, আস্তে কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। দুনিয়ার সকল কাজের আগে আল্লাহর ইবাদত, আর আল্লাহর ইবাদতের পরে সকল কাজের আগে কার খেদমত? একটু জোরে কর না, মা বাবার খেদমত। কার খেদমত? আল্লাহর ইবাদতের পরে মাতা পিতা খেদমত। দুনিয়ার সকল কাজের আগে আল্লাহর ইবাদত, আর আল্লাহর ইবাদত পালন করার পরে দুনিয়ার সকল কাজের আগে সবচাইতে বড় আমল হলো মাতা পিতার খেদমত, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা। আপনি বলবেন হুজুর, দুনিয়ার সকল কাজের আগে যদি মাতা পিতার খেদমত হয়, এখন আমি যদি কাজ না করি মাতা পিতার খেদমতটা করবো কিভাবে? ইনকাম যদি না হয় মা বাপরে খাওয়াইমু কিভাবে? এখন আমি যদি কাজ করতে না যাই মা বাপ খাইব কি? চাকরি করতে না গেলে ঘরে টাকা আসবে কিভাবে? এরকম একটা প্রশ্ন আছে কিনা নাই? আরো এরকম না। এখন দুনিয়ার সকল কাজের চাইতে যে হয়তো মাতা পিতার খেদমতটা বড়, এখন যদি আমি যাইগা চাকরি করা সিলেটে, মা বাবার খেদমতটা করার কেউ আছে নাই। এখন যদি আমি যাইগা খেত কামারে, আমার মা যদি অসুস্থ থাকে, লোক তো নাই, কে খেদমত করবে? আমি যদি যাইগা দোকানদারি করতে, আমার মা বাবার খেদমতটা কে চালায় যাবে? আল্লাহ বলেন বান্দা বান্দিরে, মাতা পিতার খেদমতের গুরুত্বটা আমি আল্লাহর কাছে এত বেশি, তুমি যদি যাও গা তাহলে আরেকজনকে তোমার মা বাবার দায়িত্বটা দিয়া যাইবা। প্রথম নম্বর হলো তোমার বউ, তোমার ওয়াইফ, তোমার স্ত্রীকে বলবা তোমার মা বাবার দায়িত্ব পালন করার জন্য। বুঝায় কইবা ভালো কইরা, মাইরা না। অনেকে আছে বউরে মারতে মারতে সেপটা বানাইলে, তুই আমার মা বাবার খেদমত কেন লাগিয়া করলে না? এটা কি করেন আপনি? সন্তানের উপরে মা বাবার খেদমত করা ফরজ, স্ত্রীর জন্য আপনার মা বাবার খেদমত করা ফরজ না। যেহেতু আপনার দায়িত্বটা আপনার স্ত্রীকে দিবেন, এটা কি মাইরা কইবেন নাকি বুঝায় কইবেন? হয়তো হল না, আমরা দেখি ঝাড়ু দিয়ে বাইরে, এটা তো হয় না। আপনার স্ত্রী যদি এটা মানুষের বাচ্চা হয়, অবশ্যই শাশুড় শাশুড়ির খেদমত করবে। আরো ধরে হল না। আর এটা যদি শিক্ষা লইয়া বাপ মাই যদি ভালো না হয়, এজন্য বিয়া করবা, বাপ মা দেখবা আগে, খালা দেখবা, এরপরে তার হুহু দেখবা, এগুলো দেখিয়া মাইয়া বিয়া করো। মেয়ে দেখা যাইও না, মেয়ে দেখলে তো রাস্তায় খালি চক্কর দিবা, রাস্তায় গিয়ে আর ভালো মাইয়া ভালো যাইব। দেখবা এটার মা ভালো নি, মা যদি ভালো হয় সন্তান খারাপ হবে না। মা এই বাচ্চারে দেখে রাখবে, মার কাছ থেকে আদর্শ শিখবে। তো মার যদি তার যদি খালা ভালো হয়, অমুক আত্মীয় ভালো হয়, তমুক আত্মীয় ভালো হয়, মনে রাখবেন যেই পরিবারের মানুষ ভালো ওই পরিবারের মেয়েগুলো ভালো। আরো দেখুন না, যেই পরিবারের মা বাবা দায়িত্ববান ওই পরিবারের মধ্যেই মহান আল্লাহ ভালো মেয়ে দান করেন। এই জন্য এটা যদি মানুষের বাচ্চা হয় আপনার মা বাবার দায়িত্ব পালন করবে। আর যদি আপনি যদি কোন এই বউ আমার মা বাবার দায়িত্বটা তুই পালন কর, আমি যাইগা, বউ যদি আমি তোমার ঠ্যাংটা দেখাই, তখন তো আর উপায় নাই। আপনার আরো ভাই আছে না, তাদের কাছে দায়িত্বটা দিয়ে দিবেন যে আমার বউ যখন পালন করে না, দায়িত্বটা পালন করো, তোমরা আমার ভাই। এমন যদি হয় ভাইয়ের ঘরেও যদি দাজ্জাল মার্কা বউ থাকে, এরাও যদি হয় না না খাইয়া কমাই নিব তোমার মা বাবা, আমরা দায়িত্ব নিতাম না। আপনার বউ যদি আপনার স্ত্রী দায়িত্ব যদি গ্রহণ না করে আপনার মা বাবার, আপনার ভাইয়েরাও যদি গ্রহণ না করে আপনার মা বাবার দায়িত্ব, তাহলে ইসলাম এই মা বাবার খেদমতের এত গুরুত্ব দিয়েছে। ইসলাম বলেছে আরেকজন মহিলা রাইকা হইলেও তোমার মা বাবার খেদমত করাও। সুবহানাল্লাহ বলে, আরো দেখুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, বলবো নাকি অসুবিধা হচ্ছে? অসুবিধা হইলে আমার আরো ডাবল সুবিধা, অসুবিধা নাই, রাত্র তো বেশি হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মা বাপ বুড়া হয়নি, সবার মা বাপ, আর ওদের এখন না বুড়া হয়নি। আল্লাহ বলেন মা বাপ বুড়া হয়ে গেল মা বাবার খেদমতটা করবা। মা বাপ যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, আর তুমি যদি সন্তান পাও যে তোমার মা বাপ বুড়া হয়ে গেছে, এই ও ভাই কেউ কথা কইলে আজ বুঝবা, এদিকে চাও সবাই। এমন যদি হয় আপনার বাপ মা বুড়া হয়ে গেছে আর আপনার ভাইছেন, অথবা বাবারে ভাইছেন মারে ভান নাই, মা মারা গেছে, এরকম আছে না অনেকের?
আর ওদের এখন না হয়তো বাপ মারা গেছে মা আছে, হয়তো মা মারা গেছে বাবা আছে, এরকম হয় কি না? বুড়া হয়ে গেছে গা মা বাপ। আল্লাহ বলেন মা বাপ যদি বুড়া হয়ে যায় এরপরেও মা বাবার সাথে ভালো আচরণ করো। এর অর্থ এই নয় যে মা বাপ জোয়ান থাকলে আপনি মা বাপরে মারবেন, এই অর্থ এইরকম। এইরকম নাকি না? আল্লাহ বুড়া মা বাবার কথা কেন লাগিয়া কইছেন, জোয়ান মা বাবার কথা কইলেন না কেন লাগিয়া? বলে মা বাপ যখন জোয়ান থাকে সন্তানের মোকাফেক্ষি হয় না। বাবা সকালে সুনামগঞ্জে কাজে যায়, রাত্রে আয়, ফুলার কাছে হাত ফাতা লাগে না, এরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ বুড়া মা বাবার কথা বলছেন, কারণ মা বাপ বুড়া হয়ে গেলে সন্তান ছাড়া ওই মা বাবার আর কোন উপায়, উপায়। এই জন্য আল্লাহ বলছেন বুড়া মা বাবার খেদমত করো। 2 নম্বর কারণ হলো মানুষ যখন বুড়া হয়, বুড়া মানুষের খেদমত করা কঠিন। বুড়া মানুষের খেদমত করা, খেদমতের চাহিদা কিন্তু বেশি থাকে বুড়া মানুষের। যেমন এক বদনা পানি দিছে বুড়া মানুষে গরম করিয়া, ফুতের বউটা দিছে আর কি, এক বদনা পানি। এবারটা অজু করতে গিয়া মাশাআল্লাহ অজু টজু করছে, মুখটা ধুইবার সময় বাতাস গেছে গে, শেষ নি, এক বদনা পানির অজু শেষ। আবার ডাক দিয়ে কই গো আর এক বদনা পানি দেও, আর এক বদনা দিছে, হাত মুখ ধুইয়া মাশাআল্লাহ যখন এতটুকু পর্যন্ত ধুইছে 2 হাতে, আবার গেছে গিয়া বাতাস দিলাইছে সাইডে, আবার আর এক বদনা পানি লইয়াও, মাশাআল্লাহ এখন আর এক বদনা পানি লইয়াছে, অজু টুজু করতেছে মাশাআল্লাহ। যখন মাথা মাঝে করা গেছে গে, এই সময় গেছে গে আবার বাতাস শেষ, অজু শেষ। 5 বদনা পানি লাগে এক বুড়া লোকের অজু করতে। আরো আসতে কর না, তাহলে বুড়া হয়ে গেলে খেদমতের চাহিদা কম না বেশি? কিন্তু ওই বুড়া মা বাবার খেদমত করা বড় কঠিন। কেন? 3 কারণে। মা বাপ যদি বুড়া হয়ে যায় 3টা সমস্যা হয়। প্রথম নম্বর সমস্যা হইল মেজাজ তাকে সরসরা, বেশি মাতে। একটু ধরে কম না, আমার কথা আপনারা বুঝে? মা বাপ বুড়া হয়ে গেলে মেজাজ তাকে করবরা, দেখবেন বেশি মাতে, হুদি মারতেছে। আপনি কিচ্ছু একটা লাগাই দিছেন, যদি বাপরে যদি আমারে যদি কিছু লাগাই দিতে পারেন দেখবেন সারাদিন খালি বড়র বড়র করবো। দেখেন গিয়া শ্বাসটলে বুড়া মানুষের অবস্থা, দুনিয়ার যা মুফতি আছে সব শ্বাসটলাইয়ে বইয়ে থাকে। এরা মেজাজ এইরকম, খালি কট কট করতে ভালোই লাগে। একটু মাথায় দেখেন দেখবেন মসজিদ গরম। অনেক বুড়া আছে দেখবেন মসজিদে গিয়া বাড়িতে খায় জারুর বাড়ি, আর মসজিদে গিয়া লাগিয়া যায় ইমামের সাথে। আর ওদের ওখানে আছে কিনা? নাই, আছে, আমার দেখাই আছে। তারা আর বুঝান যায় না বুড়া লোকরে, মেজাজটাকে কর করা। গিয়া মসজিদে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইমাম সাহেব কই গণ গণ বাড়ির যাই খেলে গিয়ে, হে বেটা জোয়ান মানুষ যাই গইতো, তোমার কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুয়াজ্জিম সাহেব কই 3 ওয়াক্ত খাইতো, 5 ওয়াক্ত আযান দিত, 10 বার করে মসজিদ ঝাড়ু দিত। মুয়াজ্জিম কই? ইমাম মুয়াজ্জিম কই আল্লাহ এই বুড়া একটা জ্বালাই হয়ে দাঁড়াইছে, কোন দিন মরতো আর মসজিদটা ঠান্ডা হইতো। এই বুড়া মানুষের জ্বালায় বাঁচা যায় না। বুড়া হয়ে গেলে মেজাজ তাকে কর করা, সারা রাত কথা কইতে পারে। বুড়া লোককে সারা রাত কইতে পারে, গহ লাগিয়ে দিলে। বুড়া মহিলাও পারে সারা জীবনে সব কিচ্ছা এক জায়গায় বইয়া কইয়ালায়। এই যে বুড়া মা বাপ বুড়া হয়ে গেল, এই যে মেজাজ কর করা তাহে, এটা কি নিজে নিজে হয়েছে নাকি আল্লাহ বানাইছেন বুড়া? আমনে সন্তান কি বুড়া হইতেন না? আটদের না বুড়া হইতেন না? না জোয়ানই থাকবেন সবসময়? তো এখন বুড়া হয়ে গেছে, মেজাজ থাকবে কর করা। এখন সন্তান এই বুড়া মা বাবার খেদমত করা বড় কঠিন হয়ে দাঁড়ায়। 2 নম্বর হলো বুড়া মানুষ অল্পতেই আঘাত পায় বেশি, অল্পতেই আঘাত হয়ে যায়। কিচ্ছু কইছে কান্দা শুরু করে, কইল কি রে, কাছে কান্দে না, একটু দূরে গিয়া কান্দে আর কি। সবার কান্দা দেখা যায় কিন্তু বাবার কান্দা দেখা যায় না। আরো আসতে কর, মার কান্না দেখা যায়, বোনের কান্না দেখা যায়, কিন্তু বড় ভাই বাবার কান্না কখনো দেখা যায় না। অল্পতেই কষ্ট হয়। সন্তান যদি কিচ্ছু কয় কষ্ট হয়ে লাগে। সন্তান কইছে আর একজন রে, বাবা মনে করছে আমারই মনে কইছে, কান্দা দেয়। বুড়া মানুষ অল্পতেই কষ্ট পায়, এই জন্য খেদমত করা বড় কঠিন। 3 নম্বর হলো বুড়া হয়ে গেলে বুড়া মানুষের মন এত তাড়াতাড়ি জয় করা যায় না। যেমন
সন্তান নিজের লাগে লইয়েছে 300 টাকা দিয়ে একটা লঙ্গি, বাবার লাগে আনছে 500 টাকা দিয়ে একটা লঙ্গি। বলেন তো দেখি বাবারটার দাম বেশি না ছেলেরটার দাম বেশি? আরো আসতে কর, ওয়াজ বুঝতে দেখেননি আপনারা, ওয়াজ বুঝেননি নাকি? বাবারটার কিন্তু দাম বেশি। ছেলে কয় আব্বা নেন আপনার লাগিয়া 500 টাকা দিয়ে একটা লঙ্গি আনছি। বাবা এটা হাতে লইয়া তাকায় দেখে সাদা সিধা। বুড়া মানুষের লঙ্গি আর জোয়ান মানুষের লঙ্গি একরকম হয়? যত দামি হোক বুড়া মানুষের লঙ্গি তাকে সাদা সিধা। বাবা এই 500 টাকার লঙ্গির দিকে তাকায় আর হে 300 টাকার দিকে বারবার তাকায়, কিরে হুলা আমার রুজি নাই দেখে, হ্যাঁ আমার লাগে আনছো সাদা সিধা, আর তোর লাগে এটা চাকচিক্য করে এটা লই আইছস। তখন আর মন খুশি করা যায় না। আল্লাহ বলেন এই 3 কারণে বুড়া মা বাবার খেদমতের চাহিদা বেশি থাকলেও সন্তান ওই বুড়া মা বাবার খেদমত করা সহজ হয় না কঠিন হয়? আরো আসতে কোন কঠিন হয়। এখন খেদমত ছাইরে দিবেন? আরো যদি এখন না খেদমত ছাইরে দিবেন নাকি? এইগুলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, এতটুক পর্যন্ত আলোচনা। এখন হইল গিয়া আপনি এতক্ষণ ভাইলেন কি মা বাবার খেদমতের গুরুত্ব হলো আল্লাহর ইবাদতের, আর যদি এখন না মা বাবার খেদমতের গুরুত্ব আল্লাহর ইবাদতের পরে, মা বাপ বুড়া হয়ে গেলেও খেদমতের গুরুত্ব আছে কিনা নাই বুঝলেন? আরো জোরে বলেন। এখন হলো গিয়া মা বাপ দুইজন থেকে কার খেদমতের গুরুত্ব বেশি? মার খেদমতের গুরুত্ব বেশি নাকি বাবার খেদমতের গুরুত্ব বেশি? এটা জানার দরকার আছে নি? আরো জোরে এখন না দরকার আছে কিনা? নাই, আছে। আল্লাহ বলেন সাহাবী একজন নবীজিকে প্রশ্ন করছেন, এখন বুঝাচ্ছি যে মা বাবা দুইজন থেকে কার খেদমতের গুরুত্ব বেশি। সাহাবী একজন বলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী বলেন, হুজুর দুনিয়ার মধ্যে আমার যত লোকে আছে দুনিয়ার মধ্যে সকলের চাইতে আমার কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি আমার কাছ থেকে ভালো ব্যবহার পাবে এরকম লোককে? রাসূল বললেন, দুনিয়ার মধ্যে সবচাইতে তোমার কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত প্রথম নম্বর হলো, রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। গুরুখন না সুবহানাল্লাহ। হুজুর এরপরে কে? আমি দুনিয়ার মধ্যে সকলের চাইতে উত্তম ব্যবহার কার কাছে পেশ করব? দ্বিতীয় নম্বর রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। 3 নম্বর আবার বলেন, হুজুর 3 নম্বরে কে? রাসূল বললেন, আবার বললেন, উম্মুকা, তোমার মা। মার কথা কইছেন কয়বার? আরো আসতে কোন কয়বার? এরপরে বলেন সুম্মা মান, এরপরে কে? রাসূল বললেন আরো যখন না, মার কথা কয়বার? কেন কেন বললেন? বাবার কথা বললেন একবার আর মার কথা কইলেন 3 বার, কারণটা কি? তাহলে বোঝা যায় বাবার খেদমতের চাইতে মার খেদমতের গুরুত্ব কয় ভাগ বেশি? আরো জোরে কর। কেন? এর কারণ হলো 3টা এমন জায়গা আছে যেই জায়গার মধ্যে শুধু মাই কষ্ট করেছেন, দুনিয়ার কোনো বাবা কষ্ট করেন না। বলবো 3 জায়গার কথা, আরো ধরে বলেন, বলবো? আল্লাহ বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, তোমার মা কয় জায়গায় কষ্ট করছেন বেশি? আল্লাহ পাক প্রথমেই বলছেন, আমি আল্লাহ ওসিয়ত করি মার খেদমত করো। ঘোষণা দিয়েছেন কে? আরো ধরে এখন না, মার সাথে ভালো ব্যবহার করার ঘোষণা দিয়েছেন কে? আরো ধরে বলেন কে? আরো ধরে
বলেন কে? আমাদের সবার মালিক কে? আল্লাহর নির্দেশ মানার দরকার আছে কিনা নাই? শোনো বাধ্য সন্তানেরা, দুনিয়ার নেতার কথা শোনো, মেম্বারের কথা শোনো, চেয়ারম্যানের কথা শোনো, কিন্তু মা বাবার কথা শোনো না। তোমার মতো কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়াই মা বাবার দোষ। আরো ধরে এখন ঠিক কিনা? মা বাবার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন কে? আরো ধরে বলেন কে? মার তিনটা কষ্টের কথা আল্লাহ আয়াতে তুলে ধরছে। হামালাতহু উম্মুহু কুরহা, আল্লাহ বলেন দুনিয়ার মানুষের, তোমাদের মা তোমাদেরকে পেটে ধারণ করেছে। একদিন দুদিন নয়, মার পেটের মধ্যে আমরা সবাই ছিলাম 10 মাস 10 দিন। এই কাজটা কিন্তু বাবা করেন নাই, পেটে সন্তান একমাত্র মাই করেছেন। দুনিয়ার কোন বাবা এই কষ্ট করেন নাই, মাই এই কষ্টটা করেছেন। সন্তান মা পেটে আসার পরই মার কেমন অবস্থা হয়? মার মুখের রুচি নষ্ট হয়ে যায়, আগের মতো আর মা খেতে পারেন না, আগের মতো আর মা ঘুমাইতে পারেন না, মার শরীর দুর্বল হয়ে যায়। সন্তান পেটে আসার পরই কতই কষ্ট না মাকে দিয়েছি। বিজ্ঞানীরা বলেন দুনিয়ার মানুষের বাচ্চা যেই তলিটার মধ্যে থাকি, এই তলিটার সাইজ হলো মাত্র 10 ইঞ্চি। বাচ্চা যেই ব্যাগের মধ্যে থাকবে, এই ব্যাগের সাইজ হলো মাত্র 10 ইঞ্চি। কিন্তু বাচ্চার বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, তখন এই বাচ্চার সাইজও হয়ে যায় 10 ইঞ্চি। ওই বাচ্চা থাকার জন্য ছোট পরিমাণ কোনো জায়গা খালি থাকে না। মহান আল্লাহ এই বাচ্চার পা মার কলিজার নিচে নিয়ে রেখে দেন। মার কলিজাটা নরম না শক্ত? আরো জোরে কও। এমন সময় মার কলিজার নিচে সন্তানের পা আর মার কলিজাটা হইল উপরে। ডাক্তাররা বলেন ওই যে বাচ্চা ধীরে ধীরে বড় হয়। জিজ্ঞাসা করা হয়েছে যে ওই যে বাচ্চা পা মার কলিজার নিচে, এই বাচ্চা কি লাথি মানে না? বিজ্ঞানীরা বলেন বাচ্চা পৃথিবীতে আসার আগ পর্যন্ত একটা দুইটা ওই শিশু বাচ্চা দুনিয়াতে আসার আগ পর্যন্ত মার কলিজায় 4,500 বার লাথি মারে। আমি আর আপনি প্রত্যেকেই মার কলিজার মধ্যে 4,500 বার লাথি মেরেছি। ডক্টর বলেন একটা লাথি যদি বাবার কলিজার মধ্যে মারতো, ওই বাবা আর বেঁচে থাকতো না, এমন লাথি মার কলিজায় মারে। কিন্তু মা বাঁচে কিভাবে? আল্লাহর দয়ায় আর সন্তানের মায়ায় মা বেঁচে থাকে। কত লাথি মার কলিজায় মারি। দেখবেন গভীর রজনীতে মা ঘুমের ঘরে শুয়ে আছেন, রাত 1টা 2টা বেজে গেছি, হঠাৎ করে আমরা মার কলিজার উপরে মধ্যে এত জোরে একটা লাথি মারলাম। 4,500 লাথির মধ্যে একটা লাথি যখন মার কলিজায় মারি, মা 2টা 3টার সময় নিভোর ঘুমের মধ্যে ছিলেন, কিন্তু সন্তানের লাথি খাইয়া মার বসে নাই, সাথে সাথে ঘুম থেকে দাঁড়ায় গেছে। চটকা মেরে কানলে আর চৌকি থেকে নেমে গেছেন। খাট থেকে মা নাই, মা হাঁটাহাঁটি করেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। আব্বাও নাড়াচাড়া দেখি
ঘুম ভেঙে গেছি, ডাক দিয়ে বলে, স্ত্রী গো এইভাবে হাঁটো আর কান্দ কেন? মা জবাব দিতেন, স্বামী ঘুমিয়েছিলাম কিন্তু সন্তান একটু জুড়ে লাথি মেরেছি আর ঘুমাইতে পারি না গো। এখন এত জুড়ে লাথি মারে কলজায় এত ব্যথা করে গো, মনে হয় আমি আর বাঁচবো না। এই কষ্ট কই বাবা করেছেন নাকি মা করেছেন? আরো জোরে বলেন। এই জন্য ভাইয়েরা আমার, মা 3 জায়গায় কষ্ট করেছেন। প্রথম নম্বর হলো আমার আপনার মা আমাকে আপনাকে পেটে ধারণ করেছেন, কত কষ্টই না করেছেন। 2 নম্বর আল্লাহ বলেন, ওয়া ওয়াদাতুহু কুরহা, তোমাদের মা তোমাদেরকে ভূমিষ্ঠ করেছেন। আমরা মার পেট থেকে ডেলিভারি হয়েছে, এই কষ্টের মধ্যে দুনিয়ার কোনো বাবা শরীক নাই। আমি আর আপনি এই দুনিয়াতে আসার সময় মার কলিজায় আরো জোরে জোরে 3টা লাথি মেরেছি, এত জোরে লাথি মেরেছি মার কলিজায়। কত রাত্রি তো এমনিতেই ঘুমাইতে দেই নাই, কিন্তু দুনিয়াতে আসার সময় মার কলিজায় শেষ 3টা লাথি মেরেছি এত জোরে জোরে মার কলিজার পর্দাটা বেড়ে গেছে। মাকে আমরা বেহুশ কইরা দিয়া আমরা দুনিয়া দিয়েছি। এই জন্য আমি আপনি পৃথিবীতে আসার সময় এত জোরে 3টা লাথি মারি মার কলিজার পর্দাটা ফাড়াইয়া মারে অজ্ঞান কইরা আমি আর আপনি এই দুনিয়ার মধ্যে আসি। আসার পরে সর্বপ্রথম একটা ডাক দেই, উম্মা। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মা উম্মা কইয়া কাঁদছেননি সবাই? আপনাদের ওখানে কাঁদছেননি? কিন্তু লক্ষ্য করে দেখেন, বাচ্চার লাথির কারণে মার কলজাটা হর্দা হইতে গেছে গা, কিন্তু বাচ্চা যখন দুনিয়াতে আয়া উম্মা উম্মা কয়া মা মা বলে ডাক দে, মার কলজার পর্দাটা সাথে সাথে জোড়া লাইগা যায়। আর যখন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীর শরীক রাহমাতুল্লিল বলেন, দুনিয়ার মহিলারা গো, বাচ্চা যে ভূমিষ্ঠ করতে গিয়ে ডেলিভারির সময় তোমরা যে কষ্ট স্বীকার করো, নবীজি বলেন এই কষ্ট করার কারণে জিহাদ করার সমান সব তোমাদেরকে দেওয়া হবে। আর কোন বাচ্চা যদি ডেলিভারি করতে গিয়ে মা যদি মারা যায়, বাচ্চা ডেলিভারি করতে গিয়ে কোন মা যদি মারা যায়, নবীজি বলেন ওই মাকে মহান আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। আমি আর আপনি পেটে ছিলাম, মার পেটে ছিলাম, মারে কষ্ট দিয়ে এই দুনিয়াতে এসেছি। মা অজ্ঞান হয়ে গেছেন, এরপরে মার কানের কাছে নিয়ে সন্তান রেখে দেয়। আমাকে আপনাকে যখন মার কাছে রেখে দেয়, সন্তানের আওয়াজ শোনার পরে মা আর বেহুশ থাকে না, মার হুশ ফিরে আসে। মা তাকা দেখে তার সন্তান কাছেই 10 মাস 10 দিনের কষ্ট সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা ভুলে যায়। এই কষ্ট কি বাবা করছেন না মা করছেন? আরো আসতে কোন কে করছেন? 3 নম্বর মার কষ্ট, আমার আপনার মা আমাকে দুধ পান করাইছেন। সুবহানাল্লাহ জোরে কোন না। কয় বছর? প্রায় 2 বছর পর্যন্ত মা দুধ পান করাইছেন। এই যে 3টা কষ্ট মা করছেন, বাবার কোনো শরীক আছে? এই কষ্টের মধ্যে বাবা শরীক আছে? এই জন্য রাসূল বলেন 3 জায়গায় মা বেশি কষ্ট করার কারণে নবীজি বলেন বাবার খেদমতের চাইতে মার খেদমতের গুরুত্ব কয় গুণ বেশি। আরো জোরে কোন না, কয় গুণ বেশি। তাহলে এতক্ষণে বুঝলেন মাতা পিতার খেদমতের গুরুত্ব আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? এখন আসুন সৎ ব্যবহার কিভাবে হয়, অসৎ ব্যবহার কিভাবে হয়। সৎ ব্যবহার কাজেও হয়, আবার কথায়ও হয়। অসৎ ব্যবহার কাজেও করা যায়, অসৎ ব্যবহার আপনি কথায় করতে পারেন। মা বাপরে যদি গালি দেন, এটা কি সৎ ব্যবহার হইল না অসৎ ব্যবহার হইল? আরো ধরে হল না। অথবা মা বাপরে যদি মারেন, তাহলে সৎ ব্যবহার হইল না অসৎ ব্যবহার হইল? অনেক সন্তান আছে মা বাবারে গালি দেয়, আছে কিনা নাই? আরো আসতে কোন আছে কিনা নাই? অনেক কুলাঙ্গার সন্তান আছে,
এগুলো মা বাবার জন্মা না, এগুলো হইল বউয়ের জন্মা। দুনিয়ার মধ্যে যত পীর আছে মা বাবার চাইতে বড় কোনো পীর আছে? আরো জোরে বলেন, সন্তানের কাছে মা বাবার চাইতে বড় কোনো পীর আছে? এ মা বাবার কাছে মুরিদ না হইয়া বউর কাছে মুরিদ হইয়া যায়। বউ যেটা কইটাই শুনে। আসেনি এরকম এরকম কোম্পানির লোক আসেনি? না না, আপনার এলাকা নাই। আর যখন আসেনি এরকম এর বউ যেটা কয় এটাই শুনে, এরকম আসেই। বউ যদি কয় বাথরুমও বইয়াতে হে বইয়াইতে হে লড়ে না। আর যখন এরকম আছে কিনা নাই? ওইটা নিয়ে এক সন্তানের কথা। আর আমার এলাকার ঘটনা, এক সন্তান মুখ দিয়া কি গালি দিব মা রে, কি গালি দিব মা রে। আমার এলাকার ঘটনা হইল মার পেটের মধ্যে সন্তান লাথি মারছে। নাউজুবিল্লাহ, জোরে কইবেন না আস্তে কইবেন? মার পেটের মধ্যে সন্তান লাথি মারছে। তো এইরকম কিছু দাজ্জাল মহিলার কারণে। এখন তো আমি আইছি, তোমার তো আগে আসলো 2টা ভাও, এখন আরো 2 ভাও বাড়ছে, 4 ভাও হইছে। খানে খোরাক দিয়া যাইবা, এরপরে হইব আরো 2 ভাও, এরপরে তোমার হইব 6 ভাও। তখন তুমি যাইবাই কই? কইবা বাচ্চা ডাক দিয়ে কইবা আব্বা তুমি কই যাও? বাবার চিন্তা করো, মার চিন্তা করো, এদের চিন্তা করো না। ভবিষ্যতের বুদ্ধি দিয়া দিছে বউয়ে। নাউজুবিল্লাহ, জোরে বল না। এ ও বুদ্ধি ভাইয়া মা বাপরে আর খাওয়ায় না না। বাচ্চা কাচ্চার চিন্তা করি, বউ যেটা কই এটাই। এরকম কিছু বুদ্ধি দেয়নি। আরো যখন না আপনার এলাকার মহিলারা বালা এই বুদ্ধি দেয় না নাকি? দেয়। আর যখন দেয় কি দেয় না? আলাদা হওয়ার বুদ্ধি কার কার বউয়ে দেয়? হাত তুলে। না 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 না, সত্য কইতো না, দেখছেন অবস্থা। এইরকম বুদ্ধি দেয় কি দেয় না? আর এখন দেয় কি দেয় না? এক সন্তান তো এমন কান্না কানতেছে, জিজ্ঞাসা করা হইলো কেন লাগিয়া কান্দস? বলে কান্দার কারণ হইল, শোনো, আমি একজন শিক্ষিত ছেলে, পড়ালেখায় ভালো করলাম, আমার মা বাপ অনেক কষ্ট করে পড়াইছে, কিন্তু কিছুদিন পরে বিয়া করার পরে বউ গেছে গিয়া উল্টাইয়া। বউ কয় হয়তো তোমার মা বাপ বাড়িতে থাকবে, না হয় তুমি থাকবা। আর একটা ভামপট্টি দিয়া হয় চলো জায়গা তোমার লই আমার বাপের বাড়ি। মানে গড় জামাইলে সম্মান বাড়ে না? ওটা তো এরকম না। আরে গড় জামাইয়ের তো এটা তো একটা জারুর দামও নাই, জায়গা গড় জামাই। এইরকম কিছু কুবুদ্ধি দিছে, কুবুদ্ধি দেওরা মহিলা কিন্তু আছে। এক ফুলা তো বউয়ের বুদ্ধি থইরা বাপরে বস্তাতেই ভরে লইছে। নাউজুবিল্লাহ, জোরে বল না। বস্তাত ভরে লইয়া গেছে। মনে রাখবেন, মা বাবার সাথে যা করবেন এর ফলাফল আপনি পাবেন দুনিয়াতেই। আরো জোরে এখন ঠিক কিনা? মা বাবার সাথে যদি অসৎ আচরণ করে দুনিয়াতে আপনি ভাইয়া যাইবেন, যা করবেন তা ভাইবেন। যেমন হে বউয়ের বুদ্ধি লইয়া বাপরে বলে লাইছে বস্তার মধ্যে লইয়া গেছে জঙ্গল। এখন জঙ্গল লইয়া যাওয়ার পরে বাবা খালি কয় ভুলা এইখানের মধ্যে আমার দিস না, অন্য জায়গায় নিয়ে দে। বাবা খেল লাগিয়া তুই যে এইখানের মধ্যে আমারে মাটি সাপ দিতে, এইখানের মধ্যে আমিও তো আমার বাপরে আনছিলাম। না নাউজুবিল্লাহ। ফুলা বস্তার মুখ খুললা দিয়ে কয় আব্বা আপনি বাড়ির যান গা, কারণ আমার ফুল ওপর হইতাছে, হেও আমারে লই আইব। একটু যেরকম ঠিক কিনা? মাইপা খাওয়ায় মা বাপরে। আগের যে মাটির হানক আসলো এইগুলাতে মাইপা খাওয়ায়, মাইপা খাওয়াইলে মাইপা খাই তুইব আপনারও। আর একটু দূরে করলা উল্টে যাইব গা। আপনি যদি ওয়ালের মধ্যে লাথি মারেন আপনার কি কষ্ট লাগতো না? আর দূরে কর না। ওয়ালের মধ্যে যদি আপনি বর মারেন উল্টাই আপনার নাকও লাগবো। মা বাপরে যদি লাথি দেন মাইপা খাওয়ান উল্টাই আপনার উপরে পড়বো বড়টা। আর দূরে কর না। কত সন্তান মা বাবার খেদমত কইরা ওয়ালি হয়েছে, কত সন্তান মা বাবার সাথে অভদ্র আচরণ কইরা রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে। মাইপা খাওয়ায় এরকম আছে। তো এক সন্তান তার বউয়ের বুদ্ধি ধইরা মাইপা খাওয়ায় মা বাপরে। নাতিটা আবার কয় দাদা দাদিরে মাইপা খাওয়ায় কি? আমারে যেমন আমার মা বাপে ভালে, আমার মা বাপরেও তো তাদের মা বাবা ভাল ছিল, তখন মাইপা কি খাওয়ায় দাদারে আর দাদিরে? যেই বাসনটা দিয়ে মাইপা খাওয়ায় মাটির হানক, এটা গিয়ে হে ভাঙ্গে লেছে।
দাদা দাদি আইয়া কয় করলে কি এই রাজা তুই বাংলি তোর মাঝে দাঁত জাল এখন এই গলার মধ্যে আইয়া এই দাঁত ধরবো মা বাবা ভাইয়া কয় কি হয়েছে এটা বাংলা কেন লাগিয়া এ বাংলা কেন লাগিয়া এটা জবাব না দেয়া হে শুধু মাঝে মাঝে কয় এটার মাপটা কই পাইব কই কি রে দিঘাই বাংসস কে ধরে খন আরো ধরে খন ঠিক কিনা সেরকম করবেন এরকম ভাইবেন মা বাবার অবাধ্য সন্তানের গালের মধ্যেই বউয়ের ঝাড়ু এবং জুতা উঠে ওই ভুলাটা বউয়ের বুদ্ধি লইয়া গেছে গিয়া গড় জামাই হইয়া মনে আছে না আপনারা গড় জামাই বাপ মার সাথে যোগাযোগ নাই শ্বশুরে তারে রেন ট্রেন হইয়া বিদেশে পাঠাইছে 10 বছরের ভিতরে মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই আস্তে কইবেন নাউজুবিল্লাহ নাকি জোরে কইবেন তার শরীরে এমন রোগ হইছে এতদিন যে 10 বছর রোজগার করছে বউয়ের নামে অ্যাকাউন্ট বানায় টেহা বাড়াইছে এখন এমন রোগ হইছে এটা হইল ছুঁয়াছুঁই রোগ হাত দিলে লাগিয়া জায়গা অন্য শরীরে রোগ সইরা জায়গা ডাক্তাররা তাকে বলছে 3 মাস বাঁচবা এর উপরে আর বাঁচাবাচি নাই এই যেই রোগে দেখা গাইছে আর বাঁচবা না হে বলে তাহলে তো আমি আর বাঁচবই না চলে যাই বাড়িতে বউরে সিডি ভাড়াইছে প্রথমেই আর শাশুড়িরে যে আমি তো রোগে আক্রান্ত আমার চলে আসতে হবে সিডির জবাব আইছে বউয়ে কয় আমার লাগে স্বর্ণ লই আইও দুর্ঘটনা নাউজুবিল্লাহ শাশুড়ি কয় জামাই বেটা আমার লাগে কি দিল আমার লাগেও কিছু আইন শ্বশুরে কয় আমার লাগেও সৌদি আরব থেকে লম্বা কিছু জুব্বা টুব্বা লই আইও সবাই একটা কথাই কয় আইন একবারও জিজ্ঞায় না যে তোমার শরীরের অবস্থাটা কেমন এইগুলো কি আসলে আপন নাকি পর আরো ধরে কন এটা কি জবাব দিল আমি কইলাম আমার অসুস্থ আমি আর বাঁচবো না বিদেশ থেকে ফিরত আইমো এখন থেকে বউয়ে চায় স্বর্ণ শাশুড়ি চায় ভালো কাপড় আর আমার শ্বশুরে চায় লম্বা জুব্বা হাজি হয়ে যাইতো আর কি এখন কি করা যায় এ সিডির কোনো জবাব দিচ্ছে না মা বাবার কাছে চিঠি পাঠাইলো এখন তো অসুস্থ হয়ে গেছে মা বাবার কাছে তো যেতেই হয় আর কি করব এখন মা বাবার কাছে চিঠি পাঠাইলো যে আমি তো অসুস্থ আমি চলে আসব আপনাদের কাছেই চলে আসব কিন্তু মা বাবা চিঠির কোনো জবাব দিছে না কিচ্ছু চাইছেও না ও দুনিয়ার সন্তানেরা শোনো শাশুড় শাশুড়ি আজকে তোমার কাছে আব্বা জান আর আম্মা জান হয় আর মার এটা হয় বেডা বেটি বাপ মারে কয় বেডা বিডি বাপরে কয় বেডা আর মারে কয় বিডি আর শ্বশুরে গিয়ে কয় আব্বা জান মারে কয় শাশুড়িরে কয় আম্মা জান নাউজুবিল্লাহি মিন জালিক মনে রাখবা দুনিয়ার মধ্যে আল্লাহর পরেই তোমাকে মা বাবা বেশি মায়া করেন শ্বশুর বাড়িতে যাইবা শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ির লোকেরা এমনকি তোমার শাশুড়িও ছায়া থাকবো তোমার হাতের দিকে কি তুমি লই আইছো আর বাড়িতে যাইবা গিয়া দেখবা তোমার শ্বশুর শাশুড়ি তাকায় তোমার হাতের দিকে আর মা বাবা তাকাবে তোমার চেহারার দিকে আরো ধরে এখন ঠিক না এই মাইকের সাউন্ডটা কমে গেল নাকি আমার এই যে গাল আছি এই যে কপাল আছি এই কপালের মধ্যে মা বাবার কত স্মৃতি আছে যখন দেখি না সন্তান দূরে চলে গেলে দেখবেন মা বাবা তার বাচ্চার কপালে এবং গালে চুমু দেয় নাকে নাক লাগাইয়া নাক না দিয়ে বিদায় করে না এই জন্য সন্তান যখন বাড়িতে যায় মা বাবা তার সন্তানের চেহারার দিকে তাকায় থাকে শাশুড় শাশুড়ি চায় হাতের দিকে আর মা বাবা সন্তানের চেহারার দিকে তাকায় বলে ছেলে রে এতদিন যে চুলি
মনে হয় ভালোভাবে তোর খানা হয় নাই, মনে হয় ঘুম হয় নাই, চোখটা গাতা চলে গেছে গা, গালটা ভিতরে ঢুকে গেছে গা, চেহারাটা কালো হয়ে গেছে। হাজার হাজার সন্তানের চেহারার দিকে তাকায় তাকায় মা বাবা কান্দে, তখন ঠিক না? হে মার কাছে চিঠি পাঠাইলো, কোনো জবাব পাইল না। এখন বড় ব্যথা, আর মনে মনে নিয়ত করছে, ওই বউ তোর লাগিয়া 10 বছর অ্যাকাউন্ট করলে টাকা পাঠাইলাম, আর এখনো আমার অসুস্থ অবস্থায় বালাবুরা জিজ্ঞাস না, স্বর্ণ লই আইতাম, কিচ্ছু আনতাম না, বউ তাহলে তা হোক, না থাকলে নেই। এখন বুঝছে, চলে গেল টিকিট করে বাড়িতে, এয়ারপোর্টের মধ্যে নেমেছে, গিয়ে দেখা দেখি শ্বশুর হাজির, শাশুড়িও হাজির, বউও হাজির, কিন্তু মা বাপরে দেখা যায় না। আবার মনে মনে কাঁদলে মনে হয় আমার মা বাপ মারা গেছে। এই চিন্তায় পেরেশান হইয়া এদের কাছে গেছে। এমনি শ্বশুর ডাক দিয়ে কইলাম, বাজুব্বাটা কই জামাই বেটা বার করো, বলে এটা তো আনছি না। এমনি শাশুড়ি কয়, ভালো একটা কাপড় আনার কথা কইছিলাম, এটা আনছেন নে? বলে না শাশুড়ি, আম্মা আনি নেই। বউ কয়, আমার স্বর্ণটা কই? বলে এটাও আনি নাই। বউ কয়, তৈলে উল্টা তোমারে দিলাম 3 তালাক জায়গা, আমি তোমার মতো জামাইয়ের দরকার নাই। এ উঠে কয়, যে স্ত্রী স্বামীর ভালো মন্দ বুঝে না, এটা আমার স্ত্রী হতে পারে না, এটাই হলো সবচাইতে বড় শয়তান। না, তোর মতো স্ত্রী আমার কোনো প্রয়োজন নাই রে, আমার দরকার আমার মা বাবা। চলে গেছে, বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এক পা সামনে বাড়ায়, আর এক পা পিছনে নেই। কিভাবে গিয়ে মা বাপরে আমার মুখটা দেখাবো? মা বাপ বেজার হয়ে আছে, এই জন্য এয়ারপোর্টের মধ্যে আসে নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, একা একা হাঁটে। হঠাৎ করে পিছন দিক থেকে কে যেন তার পিঠের মধ্যে হাত দিয়ে বলে, বাবারে মুখটা ঘুরায় একটু আমার দিকে তাকা। মুখটা ঘুরায় তাকা, দেখে গর্ভধারিণী মা চোখের সামনে দাঁড়ায় আছে, আর চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদলে। সন্তানলে বুকের সাথে জড়ায় ধরছে, অথচ সুয়াসুইরু। এমনি ডাকেন, মা গো এত কষ্ট দিয়েছি, আপনি কিভাবে আসলেন? বলে, বাবারে কষ্ট দিলেও স্বার্থে তোরে লালন করি নাই রে ছেলে, বিনা স্বার্থে লালন করেছি। ছেলের গায়ের মধ্যে হাত দিয়ে বলে, ছেলে রে তোর শরীরটা খারাপ লাগে এরকম মনে হয়, কি হয়েছে তোর? শরীরটা কি ভালো না? এমনি ডাক দিও, মা গো আমার শরীরটা খুবই খারাপ, ডাক্তার বলেছে আমি নাকি 3 মাসের ভিতরে মারা যাব। এমনি মা সন্তানের অসুস্থতার কথা শুনে সাথে সাথে শব্দের মধ্যে পড়ে গেছে, আর বলে, আল্লাহ ও দয়া মালিক, আমার সোনার ধন আমার কাছে ফিরে এসেছে, সে নাকি 3 মাসে মারা যাবে, এমন অসুস্থ হয়েছে। প্রভু গো, আমি মা সেজদা দিয়ে বলি, গো আল্লাহ, আমি আমার সন্তানরে আমার হায়াত দিয়ে দিলাম। এইভাবে যখন মা বলে, আর সন্তান যখন বউ বাচ্চা ছেড়ে দিয়া, শাশুড়ি ছেড়ে দিয়ে মার খেদমতে লেগে গেছে, এবং মাও সন্তানের এমন খেদমত করেছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। মহান আল্লাহ ওই সন্তানরে আবার পুনরায় আগের মতো সুস্থতা দিয়ে দিছে। এই জন্য দুনিয়ার মানুষেরা মা বাবার সাথে অবাধ্য আচরণ করবেন না। মা বাপ ছাড়া আপাতত আল্লাহর পরে মা বাপ ছাড়া দরদি আমার আপনার আর কেউ আটুদের এখন আছে নাকি? এই জন্য মা বাবার খেদমত করতে হবে। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, অসৎ আচরণ মা বাবার সাথে করা যাবে না, কথার মাধ্যমে মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না, কাজের মাধ্যমেও মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না। যদি বলতেই হয় অনেক লম্বা, আরও প্রায় 1.5 ঘন্টা লাগবে আলোচনা যদি করতে হয়। এর
এখন আর লম্বা করতেছি না, আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে শোনাইতে চাই, শুনবেন ইনশাল্লাহ? বলে আল্লাহ রসুল বলেন, মা বাবা খুশি তো আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলে। মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। রসুল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আরেক হাদিসের মধ্যে রসুল বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, দাওয়াতুল ওয়ালিদ। এক পর্যায়ে আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, এর মধ্যে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে কবুল হয়, হাত তুলতে দেরি হয়। আল্লাহ বলেন, মা বাবার দোয়া আমি আল্লাহ ফেরত দিতে পারি না। ইমাম বুখারী প্রাথমিক দিকে অসুস্থ হয়ে গিয়েছিলেন, 2টা চোখ অন্ধ হয়ে গেছে। ইমাম বুখারীর মা সেজদায় পড়ে বলেন, প্রভু গো, আমার এই সন্তান ছাড়া আমার কেউ নাই গো আল্লাহ, তারে যে আপনি অন্ধ বানা দিলেন, আল্লাহ আমি কিভাবে এই সন্তানটা সারা চলবো? আল্লাহ আমার সন্তানের চক্ষু ফিরাইয়া দাও, না হয় আল্লাহ আমি মাথা উঠাবো না, সাজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ সাজদা থেকে মাথা উঠানোর আগে আগে ইমাম বুখারীর চোখ আল্লাহ ভালো করে দিয়েছেন। এটা জন্মের পরের চোখ না, এটা মার দুয়ার চোখ। এই চোখের এত পাওয়ার রে, চাঁদের আলোর নিচে বসে বসে বুখারী শরীফ লেখছে। এই জন্য মার দোয়া কবুল হয় কি হয় না? মার দোয়ায় অনেক মানুষ ওলি হয়েছে, মার দোয়ায় অনেক মানুষ রাস্তার ভিক্ষা করতেছে। আরো এখন ঠিক কিনা? আরে হাদিসে বলেন, মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফালইয়াবাররা ওয়ালিদাই। রাসূল বলেন, ও সন্তানের দলেরা, তোমরা রিজিক বাড়াতে চাও? বলে হ্যাঁ, রিজিক বাড়াতে চাই। আমরা সবাই চাই না আমাদের রিজিক বাড়ুক? আর কারা কারা চাই হাত তুলেন। আমাদের রিজিক বাড়ুক আমরা চাই কি চাই না? আমরা না চাইলেও আমরা বউরা ঠিকই চাই, কারণ জামাই ফকেট গরম হইলে বউয়ের মন খুশি থাকে। আমার জামাই কিন্তু ফকেট ভালোই গরম আছে, এখন টেহাটা ভালোই রুজি হয়, মাশাআল্লাহ বউ খুব খুশি থাকে। আপনি আর আমি যদি চাই আমাদের রিজিক বাড়ুক, আমাদের হায়াত বাড়ুক, রাসূল বলেন, মা বাবার খেদমত করো, আল্লাহ রিজিকও বাড়ায় দিবেন, হায়াতও বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য মা বাবার খেদমত করতে হবে। মা বাপ যদি এমন হয়, ওয়া ইন যালামাহু, যদি মা বাপ জুলুমও করে, এরপরও মা বাবার উপরে বদ্ধ দেওয়া যাবে না, নালিশও করা যাবে না। অসৎ আচরণও মা বাবা যদি জুলুমও করে, মা বাবার সাথে অসৎ আচরণও করা যাবে না। সব সময় মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আর যাদের মা বাবা নাই, এরকম আসেনি যার মা বাবা নাই এরকম সন্তান নাই? আর ওদের এখন আছে কিনা নাই? এখন মা বাপরে অসন্তুষ্ট করছেন, এখন বুঝতে পারছেন আল্লাহ মা বাপরে কত কষ্ট দিছি। এখন বাচ্চা কাচ্চা হয়েছে, এখন বোঝে, কিন্তু মা বাপ নাই, এখন কি করতো? আল্লাহ শিখাই দিয়েছেন দোয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া শিক্ষা দিয়েছেন কে? এই দোয়াটা বেশি বেশি করে মা বাবার জন্য করবেন। এই জন্য ভাই, যার মা বাবা নাই তার মতো দুঃখী আর কেউ নাই। যার মা বাবা বিদায় হয়ে গেছে, মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করেন, দান সৎকা করেন। মা বাবা যার আছে, মা বাবার খেদমত করেন, মা বাবাকে বুঝতে থাকুন। মার চেহারার দিকে তাকাইলে যতবার তাকাইবেন ততবার কবুল হজের সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাল্লাহ? এখানের মধ্যে হাত তোলেন যার বাপ মা নাই, এরা হাত তোলেন। আপনাদের বাপ মা নাই নাকি? আচ্ছা, হাত নামান। এখন কার কার বাপ মা দুনিয়াতে আছেন একটু হাত তোলেন তো দেখি। আমার সাথে জবাব দিয়েন, আপনাদের বাবা আছেন?
আপনাদের মা আছেন? আচ্ছা, অনেকের বাবা আছে অথবা মা নাই, অথবা বাবা আছেন মা নাই, অথবা মা নাই বাবা আছেন, এরকম আছে কিনা নাই? কারা কারার বাবা দুনিয়াতে আছেন একটু হাত তুলে, আপনারা হাত নামায়েন না। আপনাদের বাবা আছেন তো? আচ্ছা, এইখানের মধ্যে দেখেন তো আপনারা সন্তানেরা, আপনারা বাবা আসেনি কাছে একটু দেখেন, মাহফিলে আসেনি সন্তান যারা, দেখেন বাবা আসেনি? আপনাদের বাবা আসেনি এখানে? যার যার বাবা এখানের মধ্যে আছে, সন্তানরা বাবার কাছে যান, 1 মিনিটের ভিতরে সন্তানরা বাবার কাছে যান, উঠেন, বাবার কাছে গিয়ে মাপ চান, না হয়তো আল্লাহ নারাজ হয়ে যাবেন। উঠেন, একজন লোক দাঁড়ান যে হুজুর আমি আমার বাবার কাছে যাচ্ছি। যার বাবা আছেন সন্তান হইয়া বাবার কাছে যান, গিয়ে হাতে ধরে মাপ চান, পাও ধরতে হবে না, সবার সামনে পায়ে ধরার দরকার নাই, আপনি গিয়ে বাবার হাতে ধরে গিয়ে মাপ চান। একজন সন্তান উঠেন, বাবা যদি থাকে আপনার বাবার পায়ে ধরিয়া হাতে ধরিয়া মাপ চান, উঠেন না আপনারা। সন্তান যারা নাই, কি আপনাদের বাবা এখানে নাই কারো? মাশাআল্লাহ, সবাই কন না আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ এই বাচ্চার হায়াতে বরকত দান করেন, সবাই বলে আমিন। এই বাচ্চাকে আল্লাহ যুগের গহরপুরি বানায় দেন, সবাই বলে আমিন। আর আছে এখানে আপনাদের যাদের বাবা আছে, যান বাবার কাছে যান, যান, লজ্জা শরমের কিছু নাই। বাপ মা উস্তাদের হাতে পায়ে ধরতে এটা লজ্জার কিছু নেই। মাশাআল্লাহ, এই যে আরেকজন মাদ্রাসার ছাত্র গেছে, আল্লাহ তাকে হক্কানি আলেম হিসাবে কবুল করেন, সবাই বলি আমিন। এই বাচ্চাটাও হাফেজ, সুবহানাল্লাহ। আর কার কার বাবা আছে বাবার কাছে যান। আচ্ছা যাক, আপনাদেরকে আর বিরক্ত করতেছি না, আপনাদের আখিরাতে